সাগরে পারমাণবিক বোমা ফেলল আমেরিকা। মুহূর্তেই কি হতে পারে বড় কোনো বিস্ফোরণ? এই প্রশ্নটি এখন জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। ঠিক যেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে ইরানের বিরুদ্ধে নতুন এক দানব জাগানো হয়েছে। সংবাদ মাধ্যমগুলো যেন স্থির হয়ে গেছে। সবাই ভাবছে এবার সর্বনাশ ঠেকানো যাবে না। পারস্য উপসাগরের উত্তাল তরঙ্গ যেন আগামীর অন্ধকার স্বাগত জানাচ্ছে। কিন্তু আতঙ্ক আরো বেড়ে যায় যখন জানা যায় এই মৃত্যুর হাতছানি আজ নয়, এই দানব সাগরের বুকে ঘুমিয়ে আছে গত কয়েক দশক ধরে। আটলান্টিক মহাসাগরের গভীরে কাদার নিচে চাপা পড়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি থার্মোনিউক্লিয়ার বোমা। জর্জিয়ার টাইবি আইল্যান্ডের উপকূলে সাগরের তলদেশে পড়ে আছে এই মার্কভ 15 বোমাটি। কয়েক দশক পার হয়ে গেলেও আজও সেই সৈকতে অজানা আতঙ্ক মিশে আছে। তফাৎ শুধু একটাই, সেদিন এটি ছিল স্নায়ুযুদ্ধের ভয়াবহ প্রস্তুতি, আর আজ এটি ইতিহাসের এক অমীমাংসিত রক্তহীন করা রহস্য। যে রহস্য যে কোনো মুহূর্তে মানুষের জীবনে আনতে পারে চরম বিশৃঙ্খলা। ঘটনার সূত্রপাত 1958 সালের 5 ফেব্রুয়ারি। তখন সারা বিশ্ব জুড়ে স্নায়ুযুদ্ধের উত্তাল পরিস্থিতি। বিশ্ব যেন তখন অগ্নিয়গিরির মুখে দাঁড়িয়ে একটু একটু করে সব দেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই উত্তেজনার সময় মার্কিন বিমান বাহিনীর একটি B-47 স্ট্র্যাটোজেট বোমারু বিমান রুটিন প্রশিক্ষণের জন্য আকাশে উড়ে যায়। বিমানটিতে ছিল বিশাল মার্কভ 15 থার্মোনিউক্লিয়ার বোমা। এর ধ্বংসলীলা যদি বাস্তবে পরিণত হতো তবে মানচিত্র থেকে বহু শহর মুছে যেত। মার্কিন সামরিক বাহিনী তখন সোভিয়েত ইউনিয়নের যে কোনো হামলা মোকাবেলায় 24 ঘন্টা প্রস্তুত থাকত। কিন্তু সেই রাতের অন্ধকার আকাশে যে মৃত্যু ফাঁদ অপেক্ষা করছিল তা ছিল সম্পূর্ণ অকল্পনীয়। যুদ্ধের আতঙ্ক তখন প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, ঠিক যেমনটা আজ ইরানের উত্তেজনায় সবাই ভয়ে শিউরে উঠছে। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল আকাশ। মাঝ আকাশে B-47 বোমারু বিমানের সাথে একটি F-86 সেভার ফাইটার জেটের ভয়াবহ সংঘর্ষ ঘটে। মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয় ফাইটার জেটটি। আকাশের অন্ধকারে তখন ছড়িয়ে পড়ে ধ্বংসের স্পন্দন। লোহা কেটে লোহার তীক্ষ্ণ শব্দ, আগুনের ক্ষীণ জিহ্বা আর ধোঁয়ার কুয়াশা সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। যদিও ফাইটার জেটের পাইলট কোনো মতে প্যারাসুট নিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন, কিন্তু আসল বিপদ ঘনিয়ে আসে বোমারু বিমানটিকে নিয়ে। তার একমাত্র চিন্তা ছিল বোমাটি নিয়ে বেঁচে থাকা। মারাত্মক ক্ষতিগ্রস্ত বিমানটি নিয়ে পাইলট হাওয়ার্ড রিচার্ডসন তখন বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বিমানের ইঞ্জিন তখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। ককপিটের ভেতর লাল সতর্কতার বাতিগুলো অস্থিরভাবে জ্বলে উঠছিল। তার কানের কাছে বেজে চলেছে অ্যালার্মের কর্ণবিদারক শব্দ। বিমানের ওজন না কমালে ল্যান্ডিং করা ছিল অসম্ভব। আর যদি বিশাল ওই পারমাণবিক বোমা নিয়ে বিমানটি বিধ্বস্ত হয় তবে পুরো এলাকা মানচিত্র থেকে মুছে যাওয়ার ভয় ছিল। শুধু মৃত্যু নয়, পরিবেশ ও প্রকৃতির উপর দীর্ঘমেয়াদী বিপর্যয়ের আশঙ্কায় তার রক্ত হিম হয়ে যায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পাইলট রিচার্ডসন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি জানেন ভুল সিদ্ধান্ত মানে হাজার হাজার প্রাণের বিসর্জন। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি 7200 ফুট উপর থেকে সেই বিশাল বোমাটি সাগরে ফেলে দেওয়ার নির্দেশ দেন। সেই মুহূর্তটি ছিল অত্যন্ত নাটকীয়। একটি ভুল সিদ্ধান্ত গোটা বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিতে পারত। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে তিনি সেই কঠিন পদক্ষেপ নেন। টাইবি আইল্যান্ডের কাছে সাগরের অগভীর জলে আছড়ে পড়ে সেই মার্কভ বোমাটি। জলের গভীরে ডুবে যাওয়ার সময় তৈরি হয়েছিল এক বিশাল জলরাশি। চারপাশে শান্ত জল যেন মুহূর্তের জন্য অস্থির হয়ে উঠেছিল, যেন কেউ বুকের ভেতর পাথর ছুঁড়ে মারল। এরপর নেমে আসে ভয়াবহ নিস্তব্ধতা। পাইলট রিচার্ডসন কোনো মতে ক্ষতিগ্রস্ত বিমানটি হান্টার এয়ারফোর্স বেজে অবতরণ করাতে সক্ষম হন। বেঁচে ফেরার আনন্দ ছিল, কিন্তু সেই আনন্দের পেছনে ছায়ার মতো লেগেছিল সেই বোমার অস্তিত্ব। তিনি জানতেন যুদ্ধ শেষ হয়নি, বরং এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তার মনের ভেতর তখন চলছে এক অদৃশ্য যুদ্ধ। কিন্তু তখনই শুরু হয় ইতিহাসের অন্যতম বড় তল্লাশি অভিযান। মার্কিন নৌবাহিনী ও বিশেষজ্ঞরা তন্ন তন্ন করে খুঁজতে থাকেন সেই নিখোঁজ বোমাটিকে। সাগরের তলদেশের গভীর কাদা আর ঘোলাটে জল যেন সব গিলে ফেলেছিল। জলের নিচের সেই অন্ধকার জগতে হাতড়ে বেড়াতে হয়েছে তাদের। কোথাও কোনো
সামান্য সুরাহও পাওয়া যাচ্ছিল না। মার্কিন সামরিক পরিভাষায় এই ধরনের দুর্ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো। সেই কয়েক সপ্তাহ ধরে অত্যাধুনিক সোনার প্রযুক্তি ব্যবহার করেও বোমার হদিস মেলেনি। প্রতিটি অসফল দিন শেষে হতাশা যেন ডেকে আনত নতুন করে যুদ্ধের ভয়। অবশেষে হাল ছেড়ে দেয় পেন্টাগন। তারা বুঝতে পারে সমুদ্র তাদের কাছে সেই গোপন রহস্য আর ফিরিয়ে দেবে না। আনুষ্ঠানিকভাবে বোমাটিকে চিরতরে হারিয়ে যাওয়া বলে ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণা দিলেই কি আতঙ্ক মুছে যায়? আজও সেই সৈকতে পর্যটকরা ঘুরে বেড়ায়, তারা হাসে, খেলে ও আনন্দে সময় কাটায়। অথচ তাদের পায়ের নিচে কয়েক মাইল দূরে সাগরের তলায় কোথাও হয়তো ঘুমিয়ে আছে সেই তেজস্ক্রিয় দানব। এই চিন্তাটা মানুষের মনে এক অদ্ভুত উদ্বেগ তৈরি করে। এই প্রশ্ন আজও সাধারণ মানুষকে তাড়া করে ফেরে। পেন্টাগন দাবি করে আসছে যে বোমার মূল পারমাণবিক অংশ বা ক্যাপসুল তখন ইনস্টল করা ছিল না, অর্থাৎ এতে বিশাল কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটার সম্ভাবনা নেই। তবে গবেষকদের একাংশ মনে করেন বোমার ভেতরে থাকা সাধারণ বিস্ফোরক ও ইউরেনিয়াম পরিবেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে যে কোনো সময়। সেই বিপর্যয় হয়তো পারমাণবিক নয়, কিন্তু তা যে প্রকৃতি ও মানুষের জন্য ক্ষতিকর তা বোঝার জন্য বিজ্ঞানীদের কথা শোনা যাক। 2004 সালে একজন অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা দাবি করেছিলেন যে তিনি সাগরের নিচে তেজস্ক্রিয় সংকেত শনাক্ত করেছেন, কিন্তু সরকারিভাবে সেই দাবি কখনো নিশ্চিত করা হয়নি। এই অস্পষ্টতা আরও বাড়িয়েছে মানুষের ভয়। আজও টাইবি আইল্যান্ডের বালুকা রাশিতে কান পাতলে যেন সেই হারিয়ে যাওয়া বোমার নিঃশ্বাস শোনা যায়। বাতাসে ভেসে আসে এক অদ্ভুত হিমের স্পর্শ, যেন সমুদ্র কিছু একটা বলতে চায়, কিন্তু তা আর বুঝিয়ে বলার ভাষা আর নেই। এই অমীমাংসিত রহস্য মানুষের চেতনায় এক অদৃশ্য যুদ্ধের আলামত জাগিয়ে রাখে। হয়তো সেই বোমাটি আর কখনোই উদ্ধার করা সম্ভব হবে না, কিংবা হয়তো সেটি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, তার বিষাক্ত স্পর্শ ছড়িয়ে দিচ্ছে জলের তলায়। কেউ জানে না কবে সেই নীরব দানব জেগে উঠবে, কিংবা এর অস্তিত্ব নতুন করে কোনো সংঘাতের জন্ম দেবে কিনা। এই অজানা আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়ায় এক অদৃশ্য যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ যেন ঘোষণা ছাড়াই শুরু হয়ে আছে প্রকৃতির সাথে। প্রতিটি ঢেউয়ের শব্দে যেন মিশে আছে সেই অতীতের গুঞ্জন। সমুদ্র সৈকতের বালিতে হাঁটতে হাঁটতে মানুষ হয়তো কল্পনা করে না যে তাদের পায়ের নিচের মাটির গভীরে এমন একটি বস্তু আছে যা একসময় পৃথিবী ধ্বংসের স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্ন হয়তো এখনো অসমাপ্ত রয়ে গেছে। ইতিহাসের এই দাগ মুছে ফেলা যায় না। এটি এক চিরন্তন সতর্কতা। হয়তো কোনো এক অজানা ভোরে, কোনো এক অপ্রত্যাশিত মুহূর্তে সেই দানব আবার জেগে উঠবে, অথবা হয়তো এটি স্থায়ীভাবে সমুদ্রের অন্ধকারে বিলীন হয়ে যাবে। কিন্তু যতদিন তার অস্তিত্বের কথা মনে থাকবে, ততদিন এই আতঙ্কের ইতিহাসও বেঁচে থাকবে। আর সেই ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দেবে শান্তির ছায়ায় কতখানি ভয় লুকিয়ে থাকতে পারে।